আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি, ভয়েস ওভার ভিডিও। সো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ পুরান এয়ারপোর্ট, যেটা হচ্ছে মিরপুর আগারগাঁওতে অবস্থিত। সো আমরা যাব হচ্ছে মেট্রো রেলে। আমরা পল্লবী থেকে মেট্রো রেলে উঠবো এবং হচ্ছে মিরপুর আগারগাঁওতে নামবো। এবং মেট্রো রেলে আপনার আগারগাঁওতে টিকিট হচ্ছে মেট্রো রেলে 30 টাকা করে। সো আমরা দুইটা বেন্ডিং মেশিনের মাধ্যমে টিকিট কাটবো, 30 টাকা, 30 টাকা, 60 টাকা এবং 100 টাকা দিয়েছি। এখানে ওরা 40 টাকা ব্যাক করবে এবং দুইটা অটোমেটিকলি টিকিট জেনারেট করে দিবে। সাইরি যেহেতু ছোট মানুষ, সো সাইরির জন্য আর আমরা কাটিনি টিকিট। সাইরিকে আমরা কোলে করে নিয়ে আমরা হচ্ছে বেন্ডিং মেশিন সিরিয়াল পার হচ্ছি। মেট্রো রেল থেকে নেমে আমরা সরাসরি বিমান জাদুঘরে 3টা টিকিট নিয়ে নিলাম এবং ভিতরে প্রবেশ করছি। অবশ্যই বলে রাখি, আমাদের বিমান জাদুঘরের ভিতরে ঢুকতে 3টা টিকিট লেগেছে 50-50, টোটাল 3টার জন্য 150 টাকা নিয়েছে। এবং অবশ্যই 2 বছরের উপরে বাচ্চা হলে অবশ্যই সেক্ষেত্রে টিকিট কাটার প্রয়োজন হবে। কি এখানে এখানে কি এই নিয়ে আমার দ্বিতীয়বার বিমান জাদুঘর আসা। আমি যখন প্রথম এসেছিলাম তখন 2016 সাল ছিল। 16 সালে এত বিমান অথবা এত মানুষজন ছিল না। তখন একটা পার্কের মতো ছিল, কিছু ফুল গাছ ছিল এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য ছিল। বাট এখন আমি দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় বিমান আছে এবং অনেক অনেক দর্শনীয় জায়গা আছে। আমরা সাইরিকে দেখাচ্ছিলাম বিভিন্ন রকমের প্লেন এবং কোনটাকে কি প্লেন বলা হয় সেটা, কিন্তু সে খুঁজতেছিল যে প্লে জোন কোথায় গেলে সে খেলা করতে পারবে এবং একটা প্লে জোন দেখে দিছে দৌড়। সো এই প্লে জোনে ঢোকার জন্য আমাদের টিকিট কাটতে হয় প্রতিজনে 10 টাকা করে। সো 3জন 30 টাকা করে ঢুকে, তার জন্য আমরা ওয়েট করছি আর সে খেলা করছে। হ্যালো দাও। না, ভেঙে যাবে। এটা লায়ন, তুমি হাও করো, হাও করো ওর সাথে। যাও এলিফ্যান্টের কাছে যাও, এলিফ্যান্টের কাছে যাও। এলিফ্যান্টের ভিতরে যাও। দাঁড়াও দাঁড়াও, আঙ্কেল আসুক। পানি তো নেও। আবার দে। চলো। কি লেখা সাইরি? মনোযোগ দিয়ে দেখতেছ। সাইরি হচ্ছে ট্রেন চালাবে, সেজন্য সে খুব এক্সাইটেড, সে দৌড়ে যাচ্ছে। ট্রেনে একজন অটিজম শিশু বসা ছিল, যে হচ্ছে কোনোভাবেই নামতে চাচ্ছিল না। দেন হচ্ছে ট্রেনের যে লোকটা আছে ও খুব আদর দিয়ে ওকে নামিয়ে দিয়েছে এবং সাইরি ট্রেন চালানো শুরু করেছে। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, সাইরি যখন ট্রেন চালাচ্ছিল, মানে সাইরি যখন সামনে বসেছে, সে মনে করেছে সেই স্টিয়ারিং সেই ঘুরাচ্ছে এবং ট্রেনটা সে যেভাবে ঘুরাচ্ছে ওইভাবে ট্রেনটা চলছে আর কি। তো সেই জন্য খুব সে ভয় পাচ্ছিল। মানে একটু যাওয়ার পরই সে নামবো নামবো বলে চিৎকার করতেছিল আর কি। Thank you.
তুমি উপর দিকে দাও, এটা নিচের দিকে না, উপরের দিকে দাও। ও আর দিও না, বেশি দিও না, উপরের দিকে দাও। বাতাস তো দিয়ে হয়েছে, এবার দেখে দাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।